হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমি কিন্তু সকালে উঠে আগে নিজে ফ্রেশ হয়ে যাই, তারপরেই কাপড় কাচতে চলে আসি। কেন একটু দেরি করে কাপড় কাচলে না কাপড়গুলো না শুকাতে যায় না, এই জন্য সকাল সকাল আগে কাপড়ই কাচি। তা দেখো, আমাদের এখানে কিন্তু ভীষণ কুয়াশা পড়েছে। তা সকালে উঠে তো চাদর গায়ে দিয়ে তো আর কাজ করা যায় না, তাই কিন্তু গামছাটা মুড়িয়ে আমি কিন্তু কাপড়টা কেচে নিচ্ছি। নিয়ে এইবারে কাপড়টা ভালো করে ধুয়ে এবারে মেলে নেব। তা দেখো, এই যে অল্প অল্প করে বাড়িতে এবার আস্তে আস্তে রোদ ঢুকছে, তার জন্য এবারে ওই কাপড়গুলো মেলে এবারে আমি স্নান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা তো দেখেই নিলে আমি বাইরের যা যা যাবতীয় কাজ আমি করি, কিন্তু কোয়েলের কিন্তু একটা ডিউটি প্রত্যেক দিনেরই। ও কিন্তু ঘুম থেকে উঠে বিছানা তোলা, তারপরে ডাস্টিং করে ঘর ঝাড় দেওয়া, এটা কিন্তু কোয়েলের কাজ। যেন আমি পরে স্নান করে এসে আমার যেন পুজো দিতে অসুবিধা না হয়, এর জন্য কিন্তু এই কাজটাও কিন্তু করে রাখে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন সকাল 10টা বাজে। মা স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছে। তো আজকে ওয়েদারটা খুব ভালো, কারণ কি সুন্দর রোদ রোদ ভাব। এই মশারিটা না অনেকদিন থেকে ময়লা হয়ে গেছিলো, তাই মা আজকে সকাল সকাল উঠে ধুয়ে দিয়েছে। এই জন্য এখন রোদে মেলা আছে। ভালোই হয়েছে, আজকে ভালো রোদ উঠেছে, মশারিটা তাদের শুকিয়ে যাবে। এরকম ওয়েদার হলে ভালো লাগে, শীতকালে হলে না কেমন স্যাঁতস্যাঁতা হয়ে যায় সব। এই যে যেহেতু আমার পুজো দিয়ে দিয়েছে, এখন এটাতে শুধু কড়ি আছে, ফুলগুলো মা তুলে দিয়েছে। আর এই গাছে যেমন পুরো সুন্দর ফুল, এটা তো শৌখিন, এই জন্য এটা পুজোতে দেওয়া হয় না, দেখতেও সুন্দর। সুন্দর লাগে। এটা স্মেল থাকলে আরো ভালো হতো, এর ভিতরে কোনো স্মেল নেই, এটাই যে প্রবলেম। আর তোমাদের তো মনেই আছে, তোমাদেরকে আমি গাঁদা ফুলের কথা বলেছিলাম। এই গাছটা অনেকদিন আগে এনেছি আমি, কি হয়েছে কি জানি, কড়ি ফুটেই যাচ্ছে, বড়ও হচ্ছে, কিন্তু ফুল ফোটে না। এখনো ওদের কালারও দেখা যাচ্ছে না যে ভিতরের কালারটা কি। এমনি তো দোকানদার বলেছিল যে এটা হলুদ গাঁদা, কিন্তু যেটা কবে ফুটবে কে জানে, কতদিন থেকে বসে আছে যে এবার ফুটবে এবার ফুটবে, কিন্তু ফোটেই না। এটা দেখি কবে ফোটে, আমিও বিরক্ত হয়ে গেছি এবার। আজকে কিন্তু একটা জিনিস বানানোর প্ল্যানে আছি, তাই জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই বানিয়ে নিচ্ছি। তা দেখো, আজকে কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া। ভেবেছিলাম কাজগুলো শেষ করবো, কিন্তু এইরকম হাওয়া থাকলে বেশি দিন করতে পারবো না। তা ভাবলাম আজকে এই যে আলু আর ফুলকপি আছে, এটা দিয়ে তরকারি করবো। কালকে চিকেন আছে, একটু উস্তে আলু সিদ্ধ করবো, আজকে এটাই রান্না করবো। তাই এই যে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। এই যে আলু আর কপিটা ভাজছি, এই যে তারপরে কিন্তু এগুলো মশলাগুলো দেবো। দেখো, এই যে সাধারণভাবে কিন্তু আমি সাদা জিরা সম্বার দিয়ে আমি এই কপির তরকারিটা বসিয়েছি, আর এই ভাতটা বাকি, আর এই আলু সিদ্ধ আর ওই উস্তে সিদ্ধটা বাকি। এটা করলে হয়ে যাবে, কারণ আজকে চিকেন আছে। কিন্তু এইরকম হাওয়া দিলে বাইরে আর ভিডিও করা যাচ্ছে না, ভীষণ হাওয়া, তার মধ্যে যে গান চলেই যাচ্ছে। তো এই এখন বাইরে আজকে অনেক গান টান চলছে, কারণ যতই হোক আজকে প্রথম বছরের প্রথম দিন। তো এখন আজকে আমার শরীরটা একটু ভালো লাগছে। কালকে যেমন না ওই সর্দি হয়েছিল, তো শরীরটা খারাপ ছিল, তবে কালকে রাতে ওষুধ খেয়ে ঘুমিয়েছি, আজকে শরীরটা ভালো আছে এখন। তাই এই যে এখন একটু আমি পড়ছি বসে বসে, আর মা ওখানে এই যে রান্না করছে। আমি আমি ভিডিও করছিলাম, মা উঠে চলে আসলো। তাই এই যে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, আর এইবার ভাতটা বসিয়ে দিলাম। তা দেখো, আজকে তোমাদেরকে আমি মিক্সিতে কেক বানিয়ে দেখাবো। মিক্সিতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি ফ্যাটাতে ফ্যাটাতে লাগে না। আমি কি করব, প্রথমে 2টো ডিম দিয়ে দেব, তারপরে ছোট আধা বাটি চিনি দিয়ে দেব, দিয়ে একসাথে করে মিক্সি করে নেব। তা মিক্সি হয়ে যাওয়ার পর 1 চামচ ভ্যানিলা এসেন্স আর 2 চামচ সাদা তেল দিয়ে দেব। আর এই যে 1 চামচ বাটার দিয়ে দেবো। বাটার দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। তাই যার দিতে ইচ্ছা করবে দেবে, যার দিতে ইচ্ছা না করবে অয়েলেই হয়ে যাবে। তাই এই যে এবার কিন্তু আমি আবার একটা মিক্সি করে নেব।
তো দেখো আমার এটা মিক্সি হয়ে গেছে। এই ব্যাটারটাই কিন্তু মেন, এটা হলেই কিন্তু ঝামেলা থাকে না, আর এটা হাত দিয়ে ঘোরাতে খুব কষ্ট হয়, কিন্তু মিক্সিতে কিন্তু আমি 3 বার ঘোরালাম, দেখো আমার এরকম হয়ে গেল। এবার আমি ময়দাটা রেডি করে নেব। তো দেখো এবার আমি এই যে 1 বাটি ময়দা নিয়ে নিলাম, এই যে আধা চামচের মতো বেকিং পাউডার দিয়ে আমি কিন্তু এই যে এবারে ছেঁকে নেব। এতে কি হয়, ভেতরে যদি এই যে দানা দানা থাকে এগুলো কিন্তু নিজেই বেরিয়ে যায়, অসুবিধা হয় না। তা দেখো আমার কিন্তু এটা পুরো রেডি আছে। আমি বেকিং পাউডার আর ময়দাটাকে এই যে মিশিয়ে নিলাম, আর এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এবার আমি এর মধ্যে দেবো আর এরকম নাড়তে থাকবো। তা দেখো আমি ওই যে ওই লিকুইডের ওই যে ওইটা দিয়ে এই দেখো মিশ্রণটা দেওয়ার পর যে ময়দার মধ্যে দিয়ে এই যে এটা কিন্তু 3 মিনিটের মতো করলাম, বেশি টাইম লাগলো না, কিন্তু যেহেতু ওইগুলো মিক্সিতে করেছি তাই জন্য দেখো এই দেখো যখন পড়বে এই যে এইভাবে পড়বে, তাহলে ইয়ে হয়ে গেছে, দেখেছো তো? এই দেখো আমার এই যে ব্যাটারটা তো হয়ে গেছে। এবার আমি এই যে একটা স্টিলের বাটিতে অল্প একটু তেল মাখিয়ে দিলাম। আমি কিন্তু এটার মধ্যেই বেক করব, আমি কাগজ টাগজ কিছু দেবে না, আমি এমনিই করে দেবো। এই যে তেল মাখিয়ে এবার আমি একটুখানি ময়দা নিয়ে আমি একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যেন আর নিচে না লেগে যায়, এটা দেওয়া থাকলে উঠে যাবে, কারণ কোথাও লাগবে না। আর আমি কি করব, এই যে এটা আছে এর ভিতরে একটু টুটি ফুটিও দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। আর টুটি ফুটিটা আমি এই বাটিটা যে আছে এই বাটিটার মধ্যে কিন্তু আমি একটু এখানেও একটু টুটি ফুটি দিয়ে দেবো। এবার আমি ঢেলে নেব। দেখো এই আমার কিন্তু বেশিটা টাইমও লাগলো না, জানো তো? কেক বানাতে গেলে অনেকটাই টাইম লাগে, সেই ওটাকে ব্যাটারটাকে ভালো করে ফাটাও, চিনি গোলাও, দেখো কি তাড়াতাড়ি আমি মিক্সিতে গুলিয়ে করে দিলাম। মিক্সিতে প্রচণ্ড তাড়াতাড়ি হয়। এবার আমি উপর থেকে একটুখানি এই যে টুটি ফুটি দিয়ে দেবো। তাই এই যে আমি কিন্তু এই গামলাটার মধ্যে বেক করব, তার জন্য আমি এই যে গরম বসিয়ে দিয়েছিলাম। এবার এটা পুরো গরম হয়ে গেছে, আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো, কেন স্ট্যান্ড দিলে স্টিলের বাটি তো পুড়বে না। তাই এই যে আমি বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে আমি মিনিমাম এই ফ্লেমটা কমিয়ে দিয়ে তা 30 মিনিটের জন্য বেক করতে দেব। তা আমি এইটা দিলাম কেন, আমি দেখতে পারবো কিভাবে বেক হচ্ছে, তাই এখানে একটা ফুটো আছে বলে আমি একটা এই যে লবঙ্গ দিয়ে দিলাম। তা 30 মিনিট পর আবার আসছি। তা দেখো কেকটা বেক হয়ে গেছে, এবারে কেকটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি। আমি তোমাদের কেটেও দেখাচ্ছি। এই দেখে নাও ভেতরটা, এই যে। তো এই যে এই নিউ ইয়ারের কেক কিন্তু আমরা ঘরেই বানালাম। দেখো এই যে কেকগুলো কেটে নিচ্ছি। কেকটা কিন্তু ভীষণ স্পঞ্জি হয়েছে। তা দেখো আমি কিন্তু পুরো মিক্সিতেই কেকটা বানালাম। আরেকটা কথা, যেটা নাকি আমি আলাদা করে গামলাতে যে ফেটাচ্ছিলাম, তোমরা যদি মনে করো মিক্সির যে বড় জার আছে তার মধ্যেও একসাথে ময়দাটা দিয়ে করে নিতে পারো, কিন্তু আমার জারটা নষ্ট হয়ে গেছে বলে আমি হাতে করলাম। তা খুব সহজে বাড়িতে কিন্তু অবশ্যই বানিও। তাই এই যে কেকটা তোমাদের দেখাচ্ছি, কেকটা কিন্তু খুব দারুণ হয়েছে। দেখো ভেতরটা খুব সফট আছে। আমরা কিন্তু এরকম কোনো আনন্দের দিন আসলে নিজেরাই কেক বানিয়ে নিই, তা বাড়িতে অবশ্যই বানিও। আমি মেয়েকে একটুখানি খেয়ে দেখতে বললাম, নাও এরকম কোথাও দেখো ভীষণ সফট আর ফ্লাফি হয়েছে। আর টুটি ফুটির জন্য এটা শুধু ফ্রুটি স্মেল আর টেস্ট আসছে, এটা বলতে পারবো। খেতে দারুণ হয়েছে কেকটা। আর মা যখনই কোনো অকেশন হয়, ক্রিসমাস হোক ইয়ে হোক, সবসময় মাই কেক বানায়। যেমন এই ক্রিসমাসে আমি বানিয়েছিলাম, কিন্তু এটা বলতে পারবো মায়ের কেক সবসময় বেস্ট হয়, খুব টেস্টি। তা সমানে এখনো গান চলছে, জানি না যদি দেখবো যে অনেক গান হচ্ছে আবার সেই কথা বন্ধ করে নিজেদের আলাদা করে ভয়েস দিতে হবে। তা ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।
তা ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের জন্য টাটা। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।